আহ্বান জানাচ্ছি আরও ঐতিহ্যবাহী ওয়ানগালা উদযাপন পরিষদের সাবেক সেক্রেটারি মিস্টার বাদল চিরানকে ওয়ানগালা বিষয়ক কিছু বক্তব্য তুলে ধরার জন্য ধন্যবাদ। ধন্যবাদ শিবুল ভাইকে সুন্দর সুন্দর গানের জন্যে। তবে আমার পক্ষ থেকে ওই রকম দীর্ঘ কোনো বক্তব্য থাকবে না, যেহেতু আমি প্রথমে মঞ্চে আসছি। আমি কয়েকটি বিষয় যারা আজকে মঞ্চে উপস্থিত আছেন আর আপনারা যারা মঞ্চের সামনে বসে আছেন, আমাদের সম্মানিত গার্জেন, স্নেহের ছেলেমেয়েরা এবং প্রিয়জনেরা, আপনাদেরকে আবারও ওয়ানগালার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার কিছু বলার বিষয়গুলো আমি উপস্থাপন করছি। আপনারা জানেন যে আমরা প্রত্যেক বছর এই ওয়ানগালা অনুষ্ঠান করি। প্রত্যেক বছর ওয়ানগালা অনুষ্ঠান করতে গিয়ে দেখা যায় আমাদের সারা দেশে, গাঁও অঞ্চলে এবং শহরেও এই অনুষ্ঠান আমরা বিভিন্নভাবে উদযাপন করি। প্রতি বছর ওয়ানগালা করতে গিয়ে ওয়ানগালার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, যার জন্য আমাদের খরচের দিকটা অনেক অনেক বেশি হচ্ছে। এখন এই একটি ওয়ানগালা করার জন্যে যদি ছোট থেকে একটু বড় করে ওয়ানগালা করি, 1 থেকে 10 লাখ টাকা পর্যন্ত আমাদের খরচ হয়। এই খরচগুলো আমাদের পক্ষ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করি নিঃস্বার্থভাবে অর্থায়ন করার জন্যে। তারপরে আমাদের পক্ষে এগুলো যোগান দেওয়া সম্ভব হচ্ছে না, তহবিল থেকে সামান্য কিছু সাহায্য পাই, যা নাকি আমাদের জন্য যথেষ্ট না। এখন আপনারা যারা মঞ্চে আছেন, বিশেষভাবে আমাদের মন্ত্রী মহোদয়, এই বিষয়টি যদি একটু গুরুত্ব দিয়ে দেখেন, যদি সম্ভব হয় যে সরকারি তহবিল অনুমোদনের মাধ্যমে যদি আমাদেরকে সাহায্য করা যায় বা সাহায্য করতে পারেন, তাহলে আমরা অত্যন্ত উপকৃত হব। এছাড়াও আমাদের কিছু সমস্যা রয়েছে, জায়গার সমস্যা। এই সমস্যা প্রত্যেক বছরই হয়। আমরা নির্দিষ্টভাবে কোনো জায়গা ব্যবহার করতে পারি না, কারণ নিজস্ব এখানে আমাদের ঢাকা শহরে কোনো জায়গা নেই, যার কারণে কদিন পর পর আমাদেরকে মাঠ চেঞ্জ করতে হয় বা জায়গা চেঞ্জ করতে হয়। এই ক্ষেত্রে কীভাবে আমাদের জন্য একটি স্থায়ী জায়গা করার ব্যবস্থা করা যায়, সেটা আপনারা যারা মঞ্চে আছেন আপনারা অবশ্যই জানেন কী করতে হবে। সেই ক্ষেত্রে বিষয়টিকে গুরুত্ব দিয়ে একটু সহযোগিতা করার জন্যে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের ওয়ানগালা উদযাপন পরিষদের পক্ষ থেকে। এছাড়াও শুধুমাত্র ওয়ানগালা নয়, আমাদের অনেক অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন ঐতিহ্যবাহী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপরে আমাদের অন্যান্য অনুষ্ঠান হয় যেগুলো একই সমস্যায় পড়তে হয়। সেই ক্ষেত্রে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি রক্ষার্থে এবং সেগুলো সংরক্ষণ করার জন্যে, রক্ষণাবেক্ষণ করার জন্যে এখন আপনারা যদি আপনাদের উদার